সম্মানিত দিনী ভাইয়েরা, আমরা প্রায়শই এখন দেখতে পাচ্ছি সন্তানের হাতে বাবা খুন হচ্ছে, মা খুন হচ্ছে। মানবিক দৃষ্টিকোণে এই বিষয়টি বলাটা এতটা দুঃখজনক, হৃদয় বিদারক, যা আমাদের হৃদয়কে খান খান করে ফেলে। যে মায়ের স্মৃতি আমাদের সন্তানদের প্রত্যেকটা সন্তানের গায়ের সাথে লেগে আছে, যে বাবার স্মৃতি আমাদের প্রত্যেকের গায়ের সঙ্গে লেগে আছে। বড় দুঃখজনক, পরিতাপের বিষয়। আমরা দেখেছি কুড়াল দিয়ে সন্তান রাজু নামের এক ছেলে তার বাপকে কুপিয়ে হত্যা করে ঘরের ভিতরে মাটি খনন করে সেখানে সন্তান হয়ে বাপকে পুঁতে রেখেছে। মানুষজন এসে বাবার মৃত লাশটাকে উদ্ধার করেছে। এর কিছুদিন আগে আমরা দেখেছি কালীগঞ্জে বাপ সন্তানকে কুপিয়ে হত্যা করেছে সহ্য করতে না পেরে। এই যে দৃশ্যগুলোর অবতারণা হচ্ছে, এখন দিন দিন বেড়ে যাচ্ছে। আমরা সন্তানদের কাছে কি আশা করতে পারি? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একটা বিচার এসেছে যে আমার সন্তান আমার সঙ্গে প্রতিনিয়ত বেয়াদবি করে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তানকে ডেকে আনছেন, তুমি কি তোমার মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করো? সন্তান বলেছে যে হ্যাঁ, আমি খারাপ ব্যবহার করি। তবে খলিফাতুল মুসলিমিন, আমার কি কোনো হক আছে? যেই হকগুলো আমি পাওনা ছিলাম, এবার খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমিও 3টা হক তোমার মা বাবার কাছে পাওনা ছিলা। এর মধ্যে একটা হক তুমি পাওনা ছিলা, তোমার বাপ একজন নেককার স্ত্রীকে স্ত্রী হিসেবে গ্রহণ করবে। ছেলে বলছে, আমি নেককার কোনো মা পাইনি। আজকে এখন অনেকের ঘরে তাকালে দেখা যায় মা তেমন নেককার না, তিনি নামাজ পড়েন না। সন্তান আপনার কাছ থেকে আদর্শ কিভাবে নিবে? সারাদিন আপনার চলে যায় স্টার জলসা, জি বাংলা, স্টার প্লাস, হিন্দি বিভিন্ন সিরিয়াল দেখে, নাটক দেখে, সিনেমা দেখে আপনার দিন চলে যায়। কেমন করে আপনার সন্তান আদর্শ নিবে? এরপর 2 নাম্বার হকের কথা বললেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তোমার 2 নাম্বার হক হচ্ছে তোমার মা বাপ তোমার সুন্দর একটা নাম রাখবে। আমরা আমাদের সন্তানদের সুন্দর একটা নাম রাখাটাও আমরা বুঝি না। এই যে অভিশপ্ত সন্তান তার বাপকে মেরে ফেলেছে, তার নাম রাখছে রাজু। কি অর্থ আছে এই রাজু শব্দের? এই হকটুকুন পর্যন্ত আমরা মা বাপরা আদায় করিনি। এরপরে 3 নাম্বার হক হচ্ছে ছোটবেলা থেকেই সন্তানদেরকে তাওহীদ শিক্ষা দেওয়া, তাওহীদের জ্ঞান শিক্ষা দেওয়া ছোটবেলা থেকে। কয়জন সন্তানদেরকে ছোটবেলা থেকে তাওহীদ শিক্ষা দেয়? কয়জন ছোটবেলা থেকে আল্লাহকে চিনায়? যেই সন্তানের কথা বলা হলো, অনলাইন জুয়ায় আসক্ত হয়ে সন্তান যখন হেরে গিয়েছে, জুয়া খেলতে খেলতে বিপর্যয়ের দিকে চলতে চলতে সন্তানটা এক সময় নিজে যখন আর পারছে না, বাবার কাছে টাকা চেয়েছে, বাবা দেয় নাই, নিজ হাতে বাবাকে হত্যা করেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা তাকুমুস সাআহ, কিয়ামতের জন্য অপেক্ষা করা দরকার নাই। তুমি মনে করো কিয়ামত চলে আসছে, হাত্তা ইয়াকতুলা জারাহু, প্রতিবেশী যখন প্রতিবেশীকে মেরে ফেলবে। যেই প্রতিবেশী রান্নাবাড়া করলে একটু ঝোল বাড়িয়ে দিয়ে প্রতিবেশীকে খাওয়ানোর কথা ছিল, সেই প্রতিবেশীর হাতে যখন প্রতিবেশী নিহত হবে, শহীদ হবে, কিয়ামতের অপেক্ষা করা দরকার নেই। হাত্তা ইয়াকতুলা আখাহু, আপন ভাই ভাইকে মেরে ফেলবে। বর্তমান সময়ে আমরা প্রায় সময় এরকম দৃশ্য দেখি, ভাইয়ের হাতে ভাই মারা যাচ্ছে, শহীদ হয়ে যাচ্ছে। যে ছোট ভাইকে কুলে পিঠে নিয়ে মানুষ করেছে বড় ভাই, সামান্য সম্পদের জন্য মারতে দ্বিধাবোধ করছে না। এরপর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, হাত্তা ইয়াকতুলা আবাহু, বাপকে পর্যন্ত পিটায় হত্যা করবে, কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করবে, মেরে ফেলবে, শহীদ করে ফেলবে। এই দৃশ্য এখন আমাদের চোখের সামনে, যে বাপকে পর্যন্ত সন্তান মেরে ফেলেছে। এই যে আমাদের সমাজের একটা কুলুষিত অধ্যায় রচনা হচ্ছে, এটার ভালো কোনো শাস্তির কথা আমরা তেমন শুনি না। আমি বলবো, অনতিবিলম্বে এই কুলাঙ্গার সন্তানকে শুধু ফাঁসি না, ফাঁসি নিশ্চিত করে এটি পুরো জাতিকে জানায় দেওয়া, যেই ছেলে তার হাত দিয়ে তার বাপকে মেরেছে, তাকে টুকরা টুকরা করে তাকে শহীদ করা, এই জায়গাটা এক্সপান্স। যেই ছেলে তার বাপকে শহীদ করেছে, অনতি বিলম্বে তাকে ফাঁসির দণ্ড দিয়ে তার শাস্তি নিশ্চিত করা উচিত। এবং সেটা সমগ্র বাংলাদেশে এই তথ্য ছড়িয়ে দেওয়ার মধ্য দিয়ে জানিয়ে দেওয়া দরকার, যেই সন্তান বাপকে মারতে পারে তার জন্য ফাঁসিটা কত জরুরি, তার শাস্তি নিশ্চিত করা কত জরুরি। আমরা এই দৃশ্য শুধুমাত্র নতুন এখন দেখেছি তা না, কিছুদিন আগে একজন আলেমকে পর্যন্ত তার ছেলে মেরে ফেলেছে। এই দৃশ্যগুলো এখন প্রতিনিয়ত ঘটছে। এগুলো যদি শাস্তির আওতায় না আনেন, এগুলো বিপর্যয় আকার ধারণ করবে। এজন্য সন্তানদের গতিপথ, পথ চলা, কোথায় যাচ্ছে, কার সঙ্গে মিশছে, বেশিরভাগ সন্তান এখন জুয়ায় আসক্ত হয়ে অনলাইন বিভিন্ন ব্যাটিং সাইটগুলো আছে, জুয়ার সাইটগুলো আছে,
এই সাইটগুলোতে প্রবেশ করে সন্তান বিপদগামী হয়ে যাচ্ছে। মোবাইল আমরা সন্তানদেরকে দিয়ে দিই। অনেক সময় সন্তানদের প্রাইভেসি আছে বলে আমরা মনে করি সন্তানদের ঘরে প্রবেশ করি না, তাদের পাসওয়ার্ড নিয়ে ঘাঁটি না, সে ফেসবুকে কি করছে, তার ব্রাউজারগুলো সংরক্ষিত আছে কিনা আমরা দেখার চেষ্টা করি না। এগুলো না দেখার কারণে ফলাফল হচ্ছে বহু পিতা সন্তানের হাতে লাঞ্ছিত, অপদস্থ, অপমানিত হচ্ছে। একটা সময় যখন সন্তান বড় হয়ে যায় তখন পিতার গায়ে হাত তুললে এই পিতার এর চাইতে বড় অপমান আর লাঞ্ছনা পিতার জন্য আর হতে পারে না যে সন্তান তাকে ধমক দিয়ে কথা বলে। সন্তান পিতার গায়ে হাত তুলে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বললেন, ওয়ালা তাকুল লাহুমা উফ, তুমি সন্তান হয়ে পিতাকে উফ শব্দটা বলো না। ওয়ালা তানহারহুমা, ধমক দিও না, ঝাড়া মেরে কথা বলো না। যখনই কথা বলবা নরম সুরে কথা বলো। ওয়াকফিদ লাহুমা জানাহায-যুল, নিজের বাহুটাকে অবনমিত করে দাও সন্তানের সামনে গিয়ে। নিজের বাহুটাকে অবনমিত করে যাও পিতামাতার সামনে গিয়ে। পিতামাতার সামনে গিয়ে নরম সুরে কথা বলো। তোমার ছোটবেলায় যেভাবে বাহুটাকে অবনমিত করে তোমাকে কাঁধে উঠিয়েছিল বাপ, তোমার মা যেভাবে কুলের মধ্যে উঠায় তোমাকে নিয়ে হেঁটেছিল, তোমাকে যেভাবে হাঁটি হাঁটি পা পা করে হাঁটা শিখিয়েছিল, পিতামাতা বার্ধক্যে উপনীত হলে তাদেরকে এইরকম এক পা দুপা করে হাঁটাও। তাদের সঙ্গে আনন্দ চিত্তে কথা বলো। কথা বলার সময় মাথাটাকে ঝুঁকায় দিয়ে কথাগুলো শোনো। আর তাদের জন্য দোয়া করো, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ছোটবেলায় যেভাবে মা বাপ আমার উপরে ইহসান করেছে, আল্লাহ বৃদ্ধ বয়সে বার্ধক্যের সময়ে মা বাপের উপরে আল্লাহ আপনি ইহসান করেন। এইভাবে করে দোয়া করা। আল্লাহর কাছে আমরা এই আখিরুজ্জামান, শেষ জামানার এই ফিতনার অন্যতম একটা ফিতনা, সন্তানের কাছে পিতামাতা অপদস্থ হওয়া, লাঞ্ছিত হওয়া, আমরা এটা প্রতিনিয়ত আমরা দেখতে পাচ্ছি, আমাদের চোখের সামনে ভাসতেছে। কিছু বললেই সন্তান মারমুখী হয়ে যায়। আল্লাহর হস্তে এই হারাম কাজ থেকে দূরে থাকেন, কোরআনের দিকে আসেন। আর পিতামাতাদেরকে বলবো, ছোটবেলা থেকে স্নেহের সুরে, আদরের সুরে, ভালোবাসার সুরে সন্তানদেরকে আদর করে নসিহাগুলো শোনান। লোকমান আলাইহিস সালাম যেভাবে ছোটবেলাতে শুনিয়েছে, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। ছোটবেলাতে সন্তানকে শিখিয়েছে, ও আমার প্রিয় ত্রণয়, ও আমার প্রিয় তনয়, প্রিয় বৎস, শিরক করো না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরক করা হচ্ছে সবচেয়ে বড় জুলম। আদর করে করে বুঝিয়েছে। আমরা যেটা করি, সন্তান ভুল করলে সবার সামনে বলি, এর দিয়ে কোনো কাজ হবে না, এ কি মানুষ, এর দিয়ে কোনো কাজ হবে না, সবাই ভালো রেজাল্ট করে, এ কি করছে। শুধু রেজাল্ট নিয়ে পড়ে থাকবেন না, রেজাল্ট করলেই সন্তান ভালো হয় না। আল্লাহর কাছে সবসময় বলেন, আল্লাহ আমার সন্তানকে মানুষের মতো মানুষ বানায় দাও। এই দোয়াটা প্রতিনিয়ত করেন। কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, এরা যেন মুত্তাকিদের নেতা হয়, এই দোয়া আল্লাহর কাছে করেন, প্রতিনিয়ত আল্লাহর কাছে চান। দেখবেন আপনার সন্তান মানুষের মতো মানুষ হবে। আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত কুলাঙ্গার সন্তানদের হাতে পিতামাতা অপদস্থ, লাঞ্ছিত হয়, আমরা এমন সন্তান থেকে আল্লাহর কাছে পানাহ চাই। প্রত্যেক যুবক যুবতী যৌবনের দায়ে পিতামাতাকে গালিগালাজ করে কথা বলবেন না। আল্লাহর হস্তে সবসময় পিতামাতার কাছে দোয়া চেয়ে নেবেন। পিতামাতার দোয়ায় আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অনেক বড় করবে, আপনি চিন্তা করতে পারবেন না। পিতামাতার বদদোয়ায় সন্তান নিঃশেষ হয়ে যাবে। এজন্য দোয়া নেওয়ার চেষ্টা করেন, পিতামাতার কাছে থাকেন, পিতামাতা যেটা বলে সেটাকে অনুকরণ করার চেষ্টা করেন। আর পিতামাতার জন্য অনুসরণীয় হওয়া এটা একান্ত জরুরি। আপনি সন্তানের সামনে এমন আচরণ করবেন না যেটা থেকে সন্তান কিছু শিখতে পারবে না।
এমন আচরণ করেন যেটা থেকে সন্তান কিছু না কিছু শিখবে। ভালো আচরণ করতে শিখুন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।